আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। মেয়েরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছো এবং রেগুলার ক্লাসগুলো ফলো করছো। আমরা গত ক্লাসে একমুখীকরণ বা রেকটিফিকেশন পড়েছিলাম। তো আজকে আমি তোমাদের নতুন টপিকস সংখ্যা বা নাম্বার পদ্ধতি আলোচনা করব। এটি তোমাদের পরিচিত টপিকস, তোমরা আইসিটি তো এটি পড়েছো। তো আমি তারপর যেহেতু আমাদের চ্যাপ্টারের সাথে আছে, সেহেতু আমি একটু সম্পর্কে একটু তোমাদেরকে বেসিক ধারণা দিব। আচ্ছা, চলো আমরা তাহলে ক্লাসে যাই। প্রথমে আমরা দেখব যে সংখ্যা বা নাম্বার পদ্ধতি বলতে আমরা কি বুঝি। বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত করে যে পদ্ধতিতে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীক বা অঙ্কের মোট সংখ্যাকে উক্ত পদ্ধতির ভিত্তি বা বেস বলে। সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রথমে আমরা ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে বলবো। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করে গণনা কাজ সম্পাদন করা হয় তাকে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্কের অবস্থানের উপর তার মান নির্ভর করে। 10 ভিত্তিক একটি সংখ্যার প্রতিটি অঙ্কের স্থানীয় মান হচ্ছে 10 বা এর 10-এর গুণিতক। কোনো দশমিক সংখ্যার ডান দিকের প্রথম অঙ্কের স্থানীয় মান 10 টু দি পাওয়ার 0 বা একক, দ্বিতীয় অঙ্কের স্থানীয় মান 10 টু দি পাওয়ার 1 বা দশক, তৃতীয় অঙ্কের স্থানীয় মান 10 টু দি পাওয়ার 2 বা শতক। এভাবে প্রথম থেকে ডান দিক থেকে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কে পর্যায়ক্রমে ডান থেকে যত বাম দিকে যাব আমাদের স্থানীয় মানের তত বৃদ্ধি পাবে। অর্থাৎ স্থানীয় মান হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি, 10-এর সূচক বা ঘাত। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার সর্বডানের অঙ্কের মান বা গুরুত্ব সবচেয়ে কম, এই জন্য একে বলা হচ্ছে কম গুরুত্বপূর্ণ অঙ্ক বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। একে এলএসডি দিয়ে প্রকাশ করা থাকে। আবার সংখ্যার সর্ববামের যে অঙ্ক তার মান সবচেয়ে বেশি হয়ে থাকে বলে একে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা এমএসডি নামে আখ্যায়িত করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে আমি যদি একটি উদাহরণ বলে থাকি, উদাহরণ হিসেবে আমি দুটি অঙ্ক দেখিয়েছি। দেখো, উদাহরণটি আমরা যাই। আচ্ছা, দুটি উদাহরণ দিয়েছি। দেখো, একটি হচ্ছে 358। এই সংখ্যাটিকে যদি আমরা ডেসিমাল হিসেবে প্রকাশ করি তখন এটিকে আমরা লিখতে পারি। দেখো, প্রথমে বলেছিলাম, দেখো সর্বডানের অঙ্কটি হচ্ছে মোস্ট লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখানে 358 এই সংখ্যাটির মধ্যে 8 হচ্ছে সর্বডানের অঙ্ক, 8 আমাদের লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর 3 হচ্ছে সর্ববামের অঙ্ক। তো 3 হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা এমএসডি। আচ্ছা, আবার বলেছি যে দেখো, ডান থেকে পর্যায়ক্রমে বামের দিকে গেলে 10-এর যে ঘাত, এই ঘাত বা ভিত্তি বা বেস পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। এখানে আমরা 10 কেন বলছি? ডেসিমাল সংখ্যার ভিত্তি, ডেসিমাল সংখ্যাকে 10 দিয়ে প্রকাশ করা হচ্ছে। ডেসিমালের সংখ্যাটি হচ্ছে 10, 10-এর ঘাত। হ্যাঁ, তো এই জন্য এখানে আমরা 10 দিয়ে গুণ করেছি প্রতিটি অঙ্ককে। 8 ইন্টু দি 8 গুণ 10 টু দি পাওয়ার 0। এই পাওয়ার 0টা হচ্ছে প্রথম ঘাত বা এককের অঙ্কের জন্য 0। আচ্ছা, আর 1 হচ্ছে দশকের স্থানীয় মান। 10-এর উপর 1 হচ্ছে দশকের স্থানীয় মান 1। আবার একইভাবে লাস্ট যে সংখ্যাটি 3 এর সাথে ইন্টু 10, 10-এর উপরে ঘাত, 10-এর ঘাত বা ভিত্তি বা বেস যাই বলি সেটি হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের শতকের স্থানীয় মান। আচ্ছা, একইভাবে আমরা যদি আরেকটি অঙ্ক বিবেচনা করি যেটি আমাদের দশমিক সহ আছে, এরকম একটি অঙ্ক আমরা লিখেছি, যেমন 129.83। এখানে উপরের অঙ্কটি ছিল আমাদের একটি পূর্ণ সংখ্যা, আর এখানে আছে দশমিক সহ। যখন দশমিক সহ কোনো অঙ্ক থাকবে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের 0 থেকে তো আমরা বাম দিকে পর্যায়ক্রমে ঘাত বা ভিত্তি বা বেস পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে বামে গেল।
এবং দশমিকের পরে ডান দিকে যে সংখ্যাগুলি থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেস বা ভিত্তি ঋণাত্মক আকারে বৃদ্ধি পাবে, ঋণাত্মক ভাবে বৃদ্ধি পাবে। এখানে যেমন 8 × 10⁻⁻1, এর পরের অঙ্কটি 3 আছে, 3 এর সাথে হবে 10⁻⁻2। আশা করছি মেয়েরা তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে ডেসিমাল আমরা কমপ্লিট করলাম, এরপর আমরা বাইনারি ডিজিটে চলে যাই, বাইনারি সংখ্যা বা দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে। বাইনারি কাকে বলছি? ডিজিটাল কৌশলে ব্যবহার উপযোগী সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এই পদ্ধতিতে 0 এবং 1 ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়, তাই এই পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2। আচ্ছা, এখানে বেস বা ভিত্তি 2 বলতে আমি বোঝাচ্ছি এখানে দুটি সংখ্যা বা দুটি অঙ্ক বা দুটি ডিজিট আছে, সেজন্য এটিকে 2 বলা হচ্ছে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট দুটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করে গণনা কাজ করা হয় তাকে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, বাইনারি পদ্ধতির 0 এবং 1 এই দুটিকে বাইনারি ডিজিট বলা হয়, আর বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট নামে পরিচিত। বাইনারি ডিজিট শব্দটির দুটি অক্ষর, যেমন বাইনারি শব্দের প্রথম বর্ণ বি এবং ডিজিট শব্দের শেষ দুটি বর্ণ ডিজিট আইটি নিয়ে বিট শব্দের উৎপত্তি। তাহলে বাইনারি অঙ্ক হলো বাইনারি অঙ্ক বা প্রতীক হচ্ছে 0 এবং 1 উভয় বিট নামেই পরিচিত। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো বাইনারি ডিজিট বা এদেরকে যখন স্থানীয় মান হিসেবে যদি আমরা প্রকাশ করি, তাহলে স্থানীয় মান হচ্ছে আমরা বলেছি এর ভিত্তি বা বেস হলো 2, তাহলে 2 এর গুণিতক আকারে এগুলো আসবে এবং 2 × 10 তোমার দেখো এখানে আমরা বাইনারি সংখ্যাকে আমরা 0 এবং 1 দিয়ে প্রকাশ করছি, এবং 0 এবং 1 এর উপর ভিত্তি 0 থেকে আমরা ডেসিমালে যেরকম প্রকাশ করেছিলাম 0, 1, 2 দিয়ে বাম দিকে পর্যায়ক্রমে বৃদ্ধি পায়, এই ক্ষেত্রেও সেরকমই হবে, যেমন বাইনারি সংখ্যাগুলোর উপরে সাথে এই 2 আকারে বেস গুলো থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে চলে যাই। ল্যাটিন শব্দ অক্ট হতে অক্টাল শব্দের উৎপত্তি। অক্টাল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে 8 বা 8। আমি এখানে 8 লিখেছি। এই পদ্ধতির 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহার করে সংখ্যাটি প্রকাশ করা হয়ে থাকে। এই সংখ্যার পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। এই পদ্ধতির প্রকাশের প্রচলিত নিয়ম হচ্ছে, যেমন একটি আমি সংখ্যা লিখলাম 15 লিখেছি এবং এর সাথে 8 আমরা সাবস্ক্রিপ্ট হিসেবে 8 লিখেছি, মানে 8 নিচে দিকে লিখলাম। এই নিচের দিকে যে আমরা 8 লিখেছি এটা দেখে আমাকে বুঝতে হবে যেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, উদাহরণস্বরূপ আবার আরেকটি সংখ্যা লিখেছি আমরা 254, এটার নিচে আমরা 8 লিখেছি। এই 8 থাকাতে আমাকে বুঝতে হবে যে এটি অক্টাল সংখ্যা পদ্ধতি। উদাহরণস্বরূপ আমি একটা অঙ্ক লিখেছি, যেমন 4, 5, 7, 6 কে যদি অক্টাল সংখ্যা বিবেচনা করা হয় তখন একে কিভাবে প্রকাশ করব আমরা, এটা আমরা বাইনারি ডেসিমাল শব্দে যেরকম ভাবে প্রকাশ করেছিলাম, প্রতিটি অঙ্ককে আমরা ডেসিমালে 10 দিয়ে মাল্টিপ্লাই করে তার উপরে বেস বা ভিত্তি বসানো হয়েছিল। এখানেও আমরা কি করি, যেহেতু অক্টাল, হ্যাঁ আমরা বলেছি এর আবিধানিক অর্থ হলো 8, সেই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটি অঙ্ককে আমরা 8 দিয়ে গুণ করে এর উপরে বেস বা ভিত্তিগুলো বসাবো এবং ডান দিক থেকে পর্যায়ক্রমে বাম দিকে এর বেস বা ভিত্তির মান আস্তে আস্তে বেড়ে যাবে। আচ্ছা, এখানে দেখো অক্টাল পদ্ধতিতে প্রথমে আমাদের আছে প্রথম সংখ্যাটি হলো 6 × 8, এর ভিত্তি হচ্ছে 0। এর পরের অঙ্কটি 7 এর সাথে আমরা মাল্টিপ্লাই করছি 8, যেহেতু এটি অক্টাল শব্দ এর ভিত্তি বা বেস হবে 1, 0 পরে 1। এর পরেরটা হচ্ছে 5 × 10, 8⁻2, এবং লাস্ট ওয়ান যেটা 4 × 8⁻3। আচ্ছা, এখানে তাহলে এই সংখ্যা থেকে আমরা বলি যে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 6, সর্বডানের অঙ্ক, এবং মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 4।
আচ্ছা, এটিকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা এই আকারে পাবো। হ্যাঁ, এখানে কিন্তু আমরা আবার লিখেছি 10, তার মানে কি এই অক্টালকে আমরা কিসে রূপান্তরিত করলাম, এটাকে 10 মানে কি ডেসিমাল। হ্যাঁ, তাহলে এখানে 8 দিয়ে আমরা বুঝছি এটি অক্টাল, আবার এখানে 10 থাকাতে আমরা এটা বুঝছি যে এটা ডেসিমালে পরিণত হলো। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে 8 এর ঘাতের উপর ভিত্তি করে অক্টাল সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা যাব অক্টালের পরে আসছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল শব্দের হেক্সার অর্থ হচ্ছে 6 এবং ডেসিমালের অর্থ হচ্ছে 10। আচ্ছা, আমরা এর আগে ডেসিমাল সংখ্যা পদ্ধতি পড়েছিলাম, সেখানে ডেসিমাল অর্থ 10 আর এখানে হেক্সা অর্থ হচ্ছে 6। তাহলে হেক্সার 6 আর ডেসিমালের 10 মিলে, তাহলে হেক্সাডেসিমাল মিলে হচ্ছে 10 আর 6 16। তাহলে হেক্সাডেসিমাল শব্দটির অর্থ হচ্ছে ষোড়শ। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো তাহলে 16। এই পদ্ধতিতে ডেসিমাল সংখ্যা পদ্ধতির 10টি সংখ্যার সাথে অন্য আরো 6টি সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। এই 6টি সংখ্যাকে কিন্তু আমরা সংখ্যা দিয়ে লিখি না, আমরা অ্যালফাবেট বসাই এবং এই অ্যালফাবেট গুলোই কিন্তু সংখ্যা নির্দেশ করে। আচ্ছা, আমরা জানি সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 9 এর পরে যে সংখ্যাগুলো আসে সেগুলো সব অ্যালফাবেট আকারে থাকে। তাহলে দেখো 9 এর পরে যদি আরো, এখানে আমাদের কয়টা বলেছে 16টি, 9 এর পরে আর কয়টা থাকবে 16 হতে হলে 1 2 3 4 5 6, মানে 0 থেকে 9 হচ্ছে 10টি, আরো 6টি লাগছে। সেই 6টিকে কিন্তু আমরা 9 এর পর 10 না লিখে লিখবো এ বি। তাহলে এ মানেই আমি বুঝবো 10, বি মানে 11, সি 12, 13, 14, 15 এইভাবে। ঠিক আছে, তাহলে এখন এই সংখ্যাগুলো ব্যবহার করে হেক্সা মানে এ বি সি ডি ই এফ 0 থেকে 9 তার সাথে এ বি সি ডি ই এফ এগুলো ব্যবহার করে হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করা হয়ে থাকে। এখন এই সংখ্যা পদ্ধতির সাহায্যে সংখ্যাকে প্রকাশের প্রচলিত নিয়ম হচ্ছে, আমরা বলেছি যেই সংখ্যাটি থাকছে সেটা আমরা কি করি সুপারস্ক্রিপ্ট হিসেবে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখি, মানে নিচের দিকে বসাই ভিত্তিটাকে। এখানে যেহেতু 16 নিচের দিকে আছে সেটাকে আমরা বলছি, তা এই 16 দেখে আমরা বুঝবো এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। C9D, সি মানে কি হচ্ছে 9 পর্যন্ত তো আছে আমাদের, 9 এর পরে এ হবে 10, হ্যাঁ, বি হবে 11, সি মানে হচ্ছে 12, তাহলে আবার ডি হচ্ছে 13। আমরা এখানে দেখো যদি 9 পর্যন্ত থাকে 0 থেকে, তাহলে আমরা সংখ্যাগুলি বসাতে পারি। এর পরের গুলো হচ্ছে থাকলে আমরা এই অ্যালফাবেট দিয়ে বসাই। আচ্ছা, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে এফ পর্যন্ত মোট 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করে গণনা কাজ সম্পাদন করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমরা 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে বেসিক নিয়ে আলোচনা করলাম, যে সংখ্যা পদ্ধতির যে 4টি আছে সেই 4টি সংখ্যা পদ্ধতি কিভাবে প্রকাশ করা হয়ে থাকে এবং কি করা। এরপর আমরা আজকে অল্প একটু আলোচনা করব যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, মানে একটি সংখ্যা পদ্ধতিকে কিভাবে অন্য একটি সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তরিত করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা যে 4টি সংখ্যা পদ্ধতি আছে প্রত্যেকটিকে রূপান্তরিত করতে পারি। যেমন বাইনারি থেকে ডেসিমালে, ডেসিমাল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে আবার বাইনারিতেও আমরা যেতে পারি। এই রূপান্তরটা কিভাবে সম্ভব, রূপান্তর যদি আমরা চিন্তা করে থাকি তাহলে দেখো প্রথমে আমরা দেখি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তরিত করব। রূপান্তর করার কতগুলো ধাপ আছে। ধাপগুলি হচ্ছে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তরে নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়। প্রথম ধাপ হচ্ছে যে প্রদত্ত বাইনারি সংখ্যার সবগুলোকে বিট সারিতে লিখতে হবে। বাইনারি সংখ্যার যে বিট গুলো আছে, বিট বলতে আমরা বোঝাচ্ছি যে বাইনারি সংখ্যাকে আমরা 0 এবং 1 এই দুটো বিট দিয়ে প্রকাশ করি। এখানে যতগুলো 0 এবং 1 আছে সবগুলোকে আমরা প্রথমে সারিতে লিখব। দ্বিতীয় ধাপে করতে হবে কি, সারিতে লিপিবদ্ধ বাইনারি সংখ্যার প্রতিটি বিটের নিচে ডান থেকে বামে ডেসিমাল সংখ্যাগুলো পর্যায়ক্রমে লিখতে হবে। এবং
ডেসিমাল সংখ্যাগুলোকে আমরা ডান দিক থেকে বাম দিকে যখন যাব প্রতিটি বিটের নিচে আমি 1 2 4 8 16 32 64 এইভাবে ধারাবাহিকভাবে প্রতিটি বাইনারি সংখ্যা নিচে নিচে এই সংখ্যাগুলো বসাবো। আচ্ছা, এগুলো করতে গেলে আমাকে কি করতে হবে, একটা টেবিল আকারে লিখে নিতে হবে আগে, যে টেবিলের প্রথমে থাকবে আমার বাইনারি সংখ্যার বিটগুলো, টেবিলের প্রথম সারিতে থাকবে বাইনারি সংখ্যার বিট, দ্বিতীয় সারিতে থাকবে আমরা ডান থেকে বামে ডেসিমাল সংখ্যা, এই যে 1 2 4 8 16 32 64 এই বিট মানে এই সংখ্যাগুলোকে বা ডেসিমাল সংখ্যাগুলোকে কি করতে হবে, আমার বাইনারি বিটের নিচে নিচে সারির প্রতি সারির নিচে নিচে আমাকে এগুলো বসাতে হবে। আচ্ছা, তারপরে কি করব, বাইনারি সংখ্যার 0 বিটের নিচে যে ডেসিমাল সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বাতিল করে দিতে হবে, মানে সেই সংখ্যাটা আমি ক্রস দিব, সেই সংখ্যাটাকে আমি বিবেচনা করব না। বাইনারি সংখ্যা হচ্ছে কি বলেছি 0 1 0 1, হ্যাঁ, তাহলে মানে 0 1 0 1 এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা। কারণ 0 নিচে যে বিটটি থাকবে, সাপোজ আমি বিবেচনা করি 0 নিচে যদি 4 আসে, হ্যাঁ, তাহলে এই 4 ডেসিমাল সংখ্যাটিকে আমাকে বাদ দিতে হবে, 4 থাকবে না। অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ করতে হবে, সেইগুলো যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি হবে বাইনারি সংখ্যার সমতুল সংখ্যা। আচ্ছা, এরপর যখন আমরা এটা তো আমরা বাইনারিকে ডেসিমালে যখন একটি পূর্ণ সংখ্যা নিয়ে রূপান্তর করলাম তখন এটা আসলো। এখন যদি আমি বাইনারি ভগ্নাংশ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, বাইনারি ভগ্নাংশ বলতে আমি বোঝাচ্ছি যেমন মনে করো 1 0 1 0 দশমিক 1 1 0 এরকম যদি একটি বাইনারি সংখ্যা থেকে থাকে, এই সংখ্যাটিকে যখন আমি ডেসিমালে রূপান্তর করব তখন কি করব, বাইনারি পয়েন্টের মানে বাইনারি পয়েন্টের পরের সবগুলো বাইনারি বিটের সারিতে লিখতে হবে, মানে দশমিকের পরে যেগুলো পয়েন্ট যে বাইনারি গুলো আছে সংখ্যাগুলি আছে সেগুলোকে বাইনারি বিটের সারিতে লিখতে হবে, মানে দশমিকের পরের গুলোকে সারিতে বিটগুলোকে সারিতে লিখবো। সারিতে লিপিবদ্ধ বাইনারি সংখ্যার প্রতিটি বিটের নিচে বাম থেকে ডান দিকে ডেসিমাল সংখ্যা 1/2 1 4 1 8 1 60। আচ্ছা, যখন আমরা পূর্ণ সংখ্যা লিখেছিলাম তখন আমরা পূর্ণ সংখ্যা লিখেছি 1 2 4 8 16 32 এভাবে। আর এই ক্ষেত্রে আমরা দশমিকের পরের সংখ্যাগুলো যখন লিখছি তখন কিন্তু ডেসিমাল সংখ্যাগুলোকে আমরা ফ্র্যাকশন হিসাবে লিখছি, যেমন 1/2 1/4 1/8 এইভাবে লিখছি কিন্তু, হ্যাঁ, যেহেতু এগুলো দশমিকের পরের সংখ্যাগুলো, এবং সেগুলোর জন্য প্রতিটি বিটের নিচের বাম থেকে ডানের দিকে ডেসিমাল সংখ্যাগুলো 1/2 1/4 1/8 এইভাবে পর্যায়ক্রমে লিখতে হবে। আচ্ছা, এরপর বাইনারি সংখ্যা 0 বিটের নিচে ডেসিমাল সংখ্যাকে বাদ দিতে হবে, এই ক্ষেত্রে ওই একই নিয়ম পূর্ণ সংখ্যার মতো। তারপর যে অবশিষ্ট সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করলেই আমরা যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে বাইনারির সমতুল্য ডেসিমাল সংখ্যা। আচ্ছা, আমি আজকে আর না বলি, কারণ এখানে আমরা বাইনারি সংখ্যাকে যখন ডেসিমালে রূপান্তর করলাম সেই ক্ষেত্রে আমি কিন্তু দুটি সিস্টেম তোমাদেরকে বললাম, একটি হচ্ছে পূর্ণ সংখ্যাকে বাইনারি পূর্ণ সংখ্যাকে যখন আমি ডেসিমালে রূপান্তর করলাম সেই ক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে আমাকে আগে কি করতে হবে, টেবিল আকারে নিতে হবে। প্রথমে সারিতে থাকবে সবগুলো বিট, আর দ্বিতীয় সারিতে থাকবে কি হবে, যে বাইনারি সংখ্যা নিচে নিচে ডান থেকে বাম দিকে ডেসিমাল সংখ্যাগুলি বসাবো। আর ডেসিমাল সংখ্যা যেমন 1 2 4 8 এভাবে প্রতিটি বিটের নিচে নিচে বসাবো। বসানোর পরে 0 বিটের সরাসরি সারিতে পরের সারিতে আমি 0 প্রথম সারিতে তো বিট গুলো থাকলো, দ্বিতীয় সারিতে থাকলো বাইনারি সংখ্যা, তো 0 সারি সরাসরি নিচে যে ডেসিমাল সংখ্যাটি সেই সংখ্যাটি কিন্তু বাদ দিতে হবে। বাদ দিলে পরে সেই সংখ্যাটি আমি ক্রস দিলে দেখা যাবে যে 0 সরাসরি যে ডেসিমাল সংখ্যা সেটা যদি চলে যায় তাহলে দুই পাশে কিছু সংখ্যা থাকে, সেগুলি যোগ করলে যে সংখ্যাটি পাবো আমি সেটি হবে আমার বাইনারি সমতুল ডেসিমাল সংখ্যা। আচ্ছা, এটা গেল আমার পূর্ণ সংখ্যার জন্য। আর ভগ্নাংশের জন্য আমরা বলেছি যে একইভাবে আমাকে এরকম টেবিল করতে হবে। টেবিল করার পরে আমার এখানে কি করছি, বিটগুলোকে বিট হিসাবে তো লিখলাম, মানে প্রথম সারিতে কি হলো, দশমিকের পরের যে বিটগুলো আছে, দশমিকের পরে ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে প্রথমে আমি বাইনারি গুলোকে বিটগুলোকে সারিতে লিখলাম, আর দ্বিতীয় সারিতে কি করলাম,
যে ওই বিটের নিচে বাম থেকে, ওখানে কিন্তু আমরা ডান থেকে বামে বলেছি, আর এখানে হচ্ছে বাম থেকে ডানে ডেসিমাল সংখ্যাগুলোকে 1/2 1/4 এভাবে লিখবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে যাবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বা দশমিকের ক্ষেত্রে কি হবে, বাম থেকে ডান দিকে যাবে সংখ্যা, ডেসিমাল সংখ্যাগুলো। তারপরে 0 বিটের সরাসরি নিচে যে ডেসিমাল সংখ্যা সেটা বাতিল করব, আর অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করব, তাহলে আমরা বাইনারি সমতুল্য ডেসিমাল সংখ্যা পাবো। আশা করছি বুঝতে পারছো, যে তোমরা আগেই পড়ে ফেলছো এগুলো আইসিটিতে। তারপরও আমার সিলেবাসের সাথে সংযুক্ত বলে আমি তোমাদেরকে আবার একটু রিভিশন করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, অন্য যে ইয়েগুলো আছে, যে আমার সংখ্যা পদ্ধতিগুলো আছে, সেগুলো রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকো। আল্লাহ হাফেজ।